কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে থমথমে অবস্থা বিরাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের অন্যান্য সরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে। এমন পরিস্থিতিতে সোমবার ঢাবি ক্যাম্পাসে কোটা সংস্কার আন্দোলনকারীদের উপর দিনভর হামলা ও সংঘর্ষ শেষে রাত ১টা পর্যন্ত ক্যাম্পাসে মহড়া দিয়েছে মহানগর দক্ষিণ ছাত্রলীগের নেতাকর্মী ও বহিরাগতদের একটি দল। এরই মধ্যে রাত 12:30টায় টিএসসি জনতা ব্যাংকের বুথের সামনে বিরিয়ানি বিতরণ করতে দেখা গেছে। শিক্ষার্থীদের দাবি, এদিন রাত ১টার দিকে লাঠি, হকিস্টিক, স্ট্যাম্প নিয়ে রাজু ভাস্কর্যে অবস্থান নেয় বহিরাগতরা। তাদের অনেককেই টিএসসি, পায়রা চত্বর, ডাস চত্বরে ছড়িয়ে ছিটিয়ে আড্ডা ও খোশ গল্প করতে দেখা যায়। একমাত্র ওয়ালটন এসি দিচ্ছে ১ বছরের রিপ্লেসমেন্ট গ্যারান্টি এবং কম্প্রেসারের ১০ বছরের গ্যারান্টি। এ সময় টিএসসির জনতা ব্যাংকের বুথের সামনে কয়েকজনকে মোরগ পোলাও বিতরণ করতে দেখা গেছে। সরেজমিনে দেখা যায় ক্যাম্পাসে আন্দোলনকারীদের ভয় ভীতি দেখাতে মধ্যরাতেও মোটরসাইকেল বহন নিয়ে অ্যাকশন টু অ্যাকশন, তোমার আমার ঠিকানা, পদ্মা মেঘনা যমুনা, ঢাকা কলেজ ছাত্রলীগ, যুবলীগ ইত্যাদি স্লোগান দিতে দিতে মহড়া দিয়েছে মধ্যবয়স্ক বহিরাগতদের কয়েকটি গ্রুপ। সোমবার দিনভর কয়েকটি হলে আন্দোলনকারী শিক্ষার্থীরা ছাত্রলীগের ব্যাপক মারধরের শিকার হলেও বিজ্ঞানের ৩টি হল প্রতিরোধ গড়ে তোলে। ছাত্রলীগের সাধারণ সম্পাদক শেখ ওয়ালি আসিফ ইনান এবং মহানগর দক্ষিণ ছাত্রলীগের সভাপতি রাজিবুল ইসলাম বাপ্পি নেতাকর্মী সহ সন্ধ্যা থেকে হলগুলোতে ঢোকার চেষ্টা করলে সেখানে শিক্ষার্থীরা প্রতিরোধ গড়ে তোলে। এ সময় সেখানে ৬টি ককটেল বিস্ফোরণের শব্দ শোনা যায়। ছাত্রলীগের হামলা এড়াতে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ হল, ফজলুল হক মুসলিম হল, অমর একুশে হলের সামনে শিক্ষার্থীদের 12টার দিকেও হল পাহারা দিতে দেখা যায়। এ সময় অমর একুশে হলের সামনে ছাত্রলীগ পরিচয় পেয়ে এক নেতাকে ব্যাপক মারধর করেছে আন্দোলনকারী শিক্ষার্থীরা। পরবর্তীতে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে এলে পুলিশের সামনে ইট পাটকেল নিক্ষেপ ও লাঠি হকিস্টিক দিয়ে ব্যাপক তাণ্ডব চালায় ছাত্রলীগ। যদিও পুলিশের অনুরোধে ছাত্রলীগের বড় অংশটি শহীদুল্লাহ হলের সামনে থেকে টিএসসি এলাকায় চলে যায়, কিন্তু আরেকটি অংশ শহীদুল্লাহ হল সংলগ্ন পুলিশ বক্সের মোড়ে অবস্থান নেয়। আর এই বিষয়ে জানতে ঢাবি প্রক্টরকে কল করলেও তিনি ফোন রিসিভ করেননি। আবিদ হাসান, কালবেলা।